আসসালামু আলাইকুম। আজকে আমরা টাইপ 4 নিয়ে আলোচনা করব। লেখালেখি সাজসজ্জা এর মধ্যে ফন্ট স্টাইল, ফন্টের সাইজ অ্যান্ড ফন্টের রং নির্ধারণ করার জন্য কোনটিতে ক্লিক করতে হয় এই নিয়ে আজ আলোচনা করা হবে টাইপ 4-এ। প্রথম যে প্রশ্ন রয়েছে 50 নম্বর প্রশ্নে কি আলোচনা করা হয়েছে দেখো। 50 নম্বর প্রশ্নে বলা হয়েছে লেখালেখি সাজসজ্জার প্রথম বিষয় কোনটি? প্রথম বিষয় হচ্ছে ফন্টের ফন্ট নির্ধারণ করা, ফন্টের সাইজ নির্ধারণ করা, ফন্টের রং নির্ধারণ করা, নাকি বানান সংশোধন করা। যেহেতু সাজসজ্জার কথা বলা হয়েছে সেই ক্ষেত্রে আমরা ফন্টটা আগে নির্ধারণ করব। ফন্ট নির্ধারণ না করলে তো এই কাজগুলো করা যাবে না, তো ফন্ট নির্ধারণ করতে হবে, তারপরে ফন্টের সাইজ, ফন্টের রং, ফন্টের কালার, যেই বিষয়গুলো আছে সেগুলো আমরা পরবর্তীতে এটার মধ্যে ইনক্লুড করতে হবে। তাহলে প্রথম বিষয় হচ্ছে ফন্টটা নির্বাচন করা, কি ফন্টে লিখব। ওয়ার্ড প্রসেসরে লেখালেখির জন্য বিভিন্ন স্টাইলের অক্ষরকে কি বলা হয়? বিভিন্ন স্টাইলের অক্ষরকে ফন্ট বলা হয়। বিভিন্ন স্টাইলের অক্ষরকে ফন্ট বলা হয়। নেক্সট প্রশ্ন, ফন্ট বলা হয় কোনটিকে? বিভিন্ন স্টাইলের অক্ষরকে ফন্ট বলা হয়। পরবর্তী প্রশ্ন 53 নম্বর প্রশ্ন, ওয়ার্ডে বিভিন্ন ধরনের ফন্ট নামে নাম কিভাবে সজ্জিত থাকে? কিভাবে সজ্জিত থাকে? মেনু বারে, রিবনে, ড্রপডাউন বক্সে, নাকি ট্যাবে? বেসিক্যালি এটা হচ্ছে ড্রপডাউন বক্সে সজ্জিত থাকে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে হোম রিবনে থাকে। হোম এর রিবনে কি কি থাকে? হোমের রিবনে ফন্ট গ্রুপ থাকে, প্যারাগ্রাফ গ্রুপ থাকে, টেবিল গ্রুপ থাকে। এটার মধ্যে অ্যান্সার হচ্ছে, এটা হোমের মধ্যে বেসিক্যালি থাকে হচ্ছে ফন্ট গ্রুপ এবং প্যারাগ্রাফ গ্রুপ, আর টেবিলটা থাকে ইনসার্ট এর মধ্যে। তাহলে এটা তো দেখেই বোঝা যাচ্ছে এটা হবে না, অ্যান্সার 1 ও 2 হবে। 1 ও 2 কোথায় আছে? কতে। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ডের কোন ধরনের ফন্ট ব্যবহার করা হয়? ওয়ার্ডে বাংলা, ইংরেজি, আরবি সব ধরনের ফন্ট নিয়ে আমরা চাইলে ব্যবহার করতে পারি। অ্যান্সার হবে সবগুলো। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে বাংলা টাইপের জন্য কোন ফন্ট বাছাই করতে হবে? বাংলা টাইপের জন্য এখানে অনেক ধরনের ফন্ট দেওয়া আছে, এর মধ্যে আমরা সুটনি এমজে যেটা রয়েছে সেইটাতে ক্লিক করব। সুটনি এমজেতে ক্লিক করলে আমরা বাংলা ফন্ট যাচাই করতে পারি, আর ইংরেজি ফন্টের জন্য আমরা টাইমস নিউ রোমানে ক্লিক করি। তার মানে যদি ইংরেজি কথাটা থাকতো এই জায়গায় তাহলে অ্যান্সার হতো খ। যেহেতু বাংলা টাইপের কথা বলছে তাই সুটনি এমজে হয়েছে। বোর্ড কোশ্চেন, সো খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, ফন্ট গ্রুপের এ আইকন ড্রপডাউন বক্স ক্লিক করলে নিচের কোনটি নির্ধারণ করা যায়? এই আইকন ক্লিক করলে ফন্টের আমরা চাইলে ফন্টের কালার, যেমন এই যে এই লেখাটা কি রেড কালার দিয়ে মার্ক করা হয়েছে না, তার মানে হচ্ছে আমরা ফন্টের কালার নির্ধারণ করি। এই যে এই এ নামের একটা আইকন রয়েছে, এই আইকনের উপর ক্লিক করলে তার নিচে হচ্ছে ওইখানে কালার দেওয়া যায়। তার মানে ফন্টের কালার দেওয়ার জন্য আমরা এইটা ব্যবহার করি।